হ্যালো। আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল একটু লেটে, কারণ আমার ছিল উইক অফ আর ওর ছিল অফিস। তো ওর যেহেতু মানে ইভিনিংয়ে অফিস হয়, তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তন্দুরি হতে বেরিয়ে পড়েছিলাম। না মানে আসলে কোন পাগল এই গরমের মধ্যে লাঞ্চ টাঞ্চ করে দুপুরবেলা বেরোয়, যেরকম আমরা আজকে আমরা বেরিয়েছিলাম মেইনলি ফার্নিচার শপিংয়ের জন্যে। আমাদের এখানে সিকান্দারপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানেই গেছিলাম। আসলে আমরা ঘর চেঞ্জ করছি, আমাদের কিছু ফার্নিচারের প্রয়োজন রয়েছে, তো সেইগুলোই দেখতে গেছিলাম। এখানে তো যা দেখছি আমার তাই পছন্দ হয়ে যাচ্ছে, এরম অবস্থা। এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। এই বাক্সটা তো আমার ভীষণ ভালো লেগেছিলো, ভাবছিলাম নিয়েই নিই। সঞ্জু বলল, পাগল নাকি তুই? তো সেই ভয়ে আর নেওয়া হলো না। নাহলে বেশ গয়নার বাক্স করা যেত, কি বলো? চারিদিকে এত ফার্নিচার দেখছিলাম, মানে আমার ব্যাপারটা হয়ে গেছিলো কোনটা ছেড়ে কোনটা নিই। তারপর দেখলাম একটা মজার জিনিস, এই যে এই চরকাটা দেখলাম। আসলে অনেকেই তো প্রয়োজন, যারা নিজের চরকায় হাওয়া দিতে মানে তেল দিতে পারেন না, তো তারা একটুখানি এরকম দেখে নেবেন। তো এইসব ফার্নিচার দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে আকাশে ভালো মতো মেঘ ঘনিয়ে এসেছে। তো সেই দেখে সঞ্জু দৌড়লো ওর অফিসের দিকে, আর আমি পালিয়ে এলাম বাড়ি। আমি জাস্ট বাড়িতে ফিরেছি তখনই এইরকম ওয়েদার। আমি জাস্ট ঘরে ঢুকলাম, সঙ্গে সঙ্গে উঠলো তুমুল ঝড়। মানে এটা হচ্ছে ঠিক ঝড়ের আগের, মানে জাস্ট মিনিট খানেক আগের ভিডিও তোমাদের দেখাচ্ছি আমি। তারপরে এত ঝড় উঠলো, আমি ছাদ থেকে সোজা নেমে চলে গেছি ঘরে। আর কারণ এখানে এত ধুলো, আর আমার তো ডাস্ট অ্যালার্জি সাংঘাতিক লেভেলের রয়েছে, তো আমি তো দাঁড়াতেই পারবো না, আমি তো শেষ। মানে মোটামুটি হাজার খানেক হাঁচবো তারপরে। তো সেই জন্য আর এত ভালো লাগছিল না, আমার মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি একটু বৃষ্টি দেখি। কিন্তু ওই বুঝতেই পারছিলাম যে একটা সাংঘাতিক ঝড় উঠবে, তো সেটাই হলো। সাংঘাতিক ঝড় হলো, আর তারপরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। एंड दिस इज़ द वीडियो। वेल मुझे ये डेफिनेटली बोलना चाहिए कि ये वीडियो मैंने नहीं लिया है, रशी ने मुझे भेजा है, एंड थैंक यू सो मच, शी इज़ सच अ स्वीट हार्ट। ব্যাস এভাবেই কাটলো আজকের দিন, বাকিটা পরের ভ্লগে।